আমরা এঁচোড়কে অনেকে গাছপাঠা বলি, তাই পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড় রান্না ভাবতেই পারি না। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও এঁচোড় কিন্তু অনেক সুন্দর এবং সুস্বাদু হয়। হ্যাঁ, এই রকম এঁচোড়ের নিরামিষ এঁচোড় রান্না করতে গেলে আমি কি করলাম, প্রথমে এঁচোড়টাকে কেটে নিয়ে সেটা সেদ্ধ করলাম কুকারে বা কড়াইয়ে, যেভাবেই হোক সেটা সেদ্ধ করে নিয়ে আমি সাদা তিল, পোস্ত, জিরে, রাঁধুনি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা একটু জল দিয়ে এটা পিষে নিলাম। যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন তারা দিয়েই দিতে পারেন। দেখুন পেস্টটা এরকম হলো, এটা রেখে দিলাম। এঁচোড় তো সেদ্ধ করতে দিয়েছি। আমি দুটো টমেটো সেটাও পেস্ট করে নিলাম। আর এখনকার টমেটো একটু সাদাটে সাদাটে রং হয় না, সে রংটা করার জন্য আমি কি করলাম, বাজারের কেনা কোনো রং আমি ব্যবহার করি না, কাশ্মীরি লাল লঙ্কা একটুখানি দিয়ে আরেকবার একটু ঘুরিয়ে নিলাম। কী সুন্দর রংটা চলে এলো দেখুন। তো কেমিক্যাল রং দেবার কোনো দরকার নেই, রেস্টুরেন্টে তো ওগুলোই দেয়। এরপরে পাত্র বসিয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে কালো জিরে, হিং অবশ্যই দেবেন, নিরামিষ সবজিতে হিং না দিলে তার স্বাদ আসে না। তেল গরম হলে ওই জিরে বাটা, রাঁধুনি বাটা, পোস্ত বাটা যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে একটু বেশিক্ষণ নাড়তে হবে কম আঁচে। নাড়তে নাড়তে যখন ঠিক এই পর্যায়ে আসবে, তেল ছাড়তে শুরু করেছে, আর সাদা তিলের জন্য কিন্তু এই পেস্টটা খুব ভালো হবে। এরপরে টমেটো পেস্ট দিলাম। সাদা তিল ডাক্তারবাবুরা তো খেতেই বলেন, দুধের থেকেও নাকি সাদা তিল ভালো, হাড় মজবুত করে, তাই এটা তো রান্নাতে রাখলে খুবই ভালো হয়। ফেটানো দই আমি দিয়ে দিলাম। গ্যাস অফ করে অবশ্যই দিতে হবে, নাহলে দানা দানা হয়ে যাবে। তারপর নেড়ে নিয়ে আবার গ্যাসটা আমি অন করে দিলাম। এরপরে সেদ্ধ এঁচোড়টা এর মধ্যে ঢেলে দিলাম। গ্রেভিটা সুন্দর হয়েছে না? পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা, একটুখানি হলুদ, খুব বেশি না দিলেও চলবে, এমনিতে রঙটা সুন্দর হয়ে গেছে। তারপরে একটু জল দিয়ে খুব সিম আঁচে কিন্তু এটাকে রান্না করতে হবে। দেখুন আঁচটা সিম করে রান্না করতে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। শিম আঁচে হলে কি হবে, মশলাটা সব এঁচোড়ের ভেতরে যাবে, টেস্ট বাড়বে। আর এইদিকে আমি একটু স্টার, এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ শিলে পিষে নিলাম। পেশা গরম মশলাটা কিন্তু খুব ভালো হয়। আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। হয়ে গেছে। এরপরে অন্য একটি পাত্র বসিয়ে তার মধ্যে আমি চাটুতে গাওয়া ঘি আর একটু পাঁচফোড়ন দিয়ে ওপর থেকে ছকা লাগিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। তবে চলুন, এঁচোড় রান্না হয়ে গেছে। গরম গরম ভাতে এই নিরামিষ এঁচোড় অসাধারণ লাগবে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এক থালা ভাত সাপটে খাই।